এতটাই মজাদার হয় এই লইট্টা শুটকি ভুনাটা। আপনি জাস্ট যদি একবার পুরো রেসিপিটা ফলো করে এভাবে তৈরি করে খান, আপনি এর স্বাদ আর কখনো ভুলতে পারবেন না। গরম ভাতের সাথে কিন্তু একদম জমে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুইস কিচেন। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা শুরু করি। এর জন্য আমি এখানে কিছু লইট্টা শুটকি নিয়ে নিয়েছি। এগুলোকে প্রথমে ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এখন এগুলোকে একটা প্যানে দিয়ে কিছুটা পানি দিয়ে আমি সিদ্ধ করে নেব। তো শুটকিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার আমি পানি থেকে তুলে নিচ্ছি এগুলোকে। এরপর একটা পাটাই দিয়ে আমি এগুলোকে থেতো করে নিব। একদম ঝুরি করব না, মিহি করব না এবং আস্তও রাখবো না, এরকম থেতো করে নিব। এরকম করলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আর যদি আপনি আস্তভাবে ভুনা করেন তাহলে খেতে ভালো লাগবে না। এরপর প্যানে আমি সরিষার তেল দিয়ে দিলাম এবং সেখানে দিয়ে দিলাম 4টের মতো পেঁয়াজ কুচি এবং পেঁয়াজটাকে আমি তেলের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো খুব বেশি ব্রাউন করে ভাজবো না। এরপর দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন। অবশ্যই পেঁয়াজ এবং রসুনের পরিমাণটা একটু বেশি ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে এই শুটকি ভুনাটা খেতে বেশি ভালো লাগবে। তো রসুনটাকে আমি আরেকটু তেলের সাথে ভেজে নিচ্ছি। তো এগুলো ভাজা প্রায় মোটামুটি হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিব এখানে কিছুটা পানি। তো পানিটা দিয়ে এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ, 1 চা চামচ মরিচ গুঁড়ো এবং হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং হাফ চা চামচ জিরা বাটা। সব মশলাগুলোকে তেলের সাথে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম ছোট সাইজের একটা টমেটো। এবার টমেটোটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে আর একটু কষিয়ে নিব। এরপর দিয়ে দিব সেই থেতো করে রাখা শুটকিটা দিয়ে আমি মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং কিছুটা সময় এটাকে আমি কষিয়ে নিব। এভাবে টমেটোটাকে গলিয়ে গলিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব এখানে কয়েকটা কাঁচামরিচটাকে আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে শুটকির সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর যখন তেল ছেড়ে আসবে তখন আমি দিয়ে দিব কিছুটা পরিমাণ পানি। খুব বেশি পানি দিব না, কারণ এটা আমার শুটকিটা আগে থেকেই সিদ্ধ করা ছিল। অল্প কিছুটা পানি দিলেই হয়ে যাবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নেবার পর দেখুন এরকম ঝোলটা অনেকটা গাঢ় হয়ে এসেছে। তারপর আর কিছুক্ষণ নেড়েচেড়ে পর্যায়ে লবণটা চেক করে দেখে নেবেন। তো আমার লবণটা একদম পারফেক্ট ছিল। দেখুন আমার রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে। এর থেকে বেশি আর রান্না করা যাবে না, এরকম থাকতেই নামিয়ে নিতে হবে। তো আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, যেমন লোভনীয় লাগছে দেখতে তেমনই সুস্বাদু ছিল খেতে। এটা একবার হলেও আপনারা বাসায় ট্রাই করবেন, গরম ভাতের সাথে কিন্তু একদম জমে যাবে। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।